নার্সিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে তোমাদেরকে যে ভিডিওটা আমি প্রোভাইড করব এইটা 2025 সালে যারা নার্সিং এক্সাম দিবে এদের সবার জন্য গুরুত্বপূর্ণ। আমি শুরুতেই বিষয়বস্তু বলে নিচ্ছি কারণ আমি ইউটিউবার না, আমি একজন শিক্ষক। সেটা হচ্ছে এই ভিডিওতে আমরা মূলত এক্সপ্লেন করব যে আমাদের বই এবং আমাদের কোচিং, এবং সেই সাথে এই ভিডিওটা তোমার জন্য দেখা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্টের ভিডিও না। এই ভিডিওটা দেখলে তোমার কাছে যে বইটা আছে ওই বইটা কতটুকু পারফেক্ট, তুমি যে কোচিংটা করতেছো ওইটা কতটুকু পারফেক্ট, তোমার প্রিপারেশনের অ্যানালাইসিসের ক্ষমতা, তোমার প্রিপারেশন সম্পর্কে অনেক ছোটোখাটো অনেক জিনিস তুমি জানতে পারবা যেটা কিন্তু তুমি 2-3 মাস পরেও অর্জন করতে পারতা না। সো আমি মনে করি যে এই ভিডিওটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের নলেজ বাড়ানোর জন্য। শুরুতে একটু অ্যাডভার্টাইজমেন্ট করে নিচ্ছি, তোমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড মান্থের জন্য কী কী আমাদের কোর্স আছে, কী কী কোর্সের সুবিধা আছে এখান থেকে দেখে নিও। আর ডিপ্লোমা মিডিওফারির জন্য কোর্স ফি হচ্ছে 800 টাকা, বিএসসির জন্য 3000 টাকা, শুরুতে 2000 টাকা পে করে বাকি টাকা তুমি পরের মাসে পেমেন্ট করতে পারবা। হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার এখানে দেওয়া আছে, এখান থেকে তুমি যোগাযোগ করে নিতে পারবা। কোর্সে ভর্তি হলে এই স্পেশাল বইটা তোমার বাসায় কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে পাঠানো হবে। বিএসসি লেখা আছে কিন্তু মিডওয়াইফারি ডিপ্লোমা সবার ক্ষেত্রে আছে, 2 পার্টের একটা বই হবে এবং এই বইটা তোমার জন্য খুবই খুবই স্পেশাল। আজকে এইটারই কিছু চমকপ্রদ বিষয় তোমাদের কাছে তুলে ধরবো, তুমি একটু মিলাই নাও তোমার বই এই জিনিসগুলো আছে কিনা, এবং বাকি আরও অনেক কিছু। যাই হোক, শুধুমাত্র অন্যান্য সিক্রেট ব্যতীত যারা পেইড ব্যাচে না ভর্তি হয়েও এই বইগুলো অর্ডার করতে চাও তারা অর্ডার করতে পারবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা, এই যে এই নাম্বারে যোগাযোগ করে অন্যান্য সিক্রেট ব্যতীত শুধুমাত্র এই বইটা তোমরা কোর্সে ভর্তি না হয়েও পারচেস করতে পারবা। এখন চলো এক্সপ্লেন করি। দেখো, এই বইয়ের প্রথম আকর্ষণ হচ্ছে এটা সূচিপত্র। আমি একটু ছোট করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ বাংলার 1 থেকে শুরু করে 30 পর্যন্ত টপিক দেওয়া আছে। তো এখন কথা হইলো তোমার যে কোয়েশ্চেন অ্যানালাইসিস, ওই কোয়েশ্চেন অ্যানালাইসিস করে তোমাকে বের করতে হয় কোন কোন টপিকগুলো আমাকে পড়তে হবে। কিন্তু এই বইয়ে দেখো সবগুলো সুন্দর করে এখানে একদম খুঁটে খুঁটে লেখা আছে, তাতে করে তোমার কোয়েশ্চেন অ্যানালাইসিসের দরকার নাই। তুমি এই বইটা নিবা, বুঝতে পারবা যে এই টপিক তোমার নার্সিং অ্যাডমিশনের জন্য দরকার, এই টপিকগুলো শেষ করবা। দরকার হলে মানে যদি এমন মনে হয় যে বইটা তুমি শেষ করে ফেলছো তাহলে অন্য আরেকটা জায়গা থেকে এটা থেকে আরও বেশি প্র্যাকটিস করবা। শেষ, প্রিপারেশন শেষ। এটার জন্য কী কী কোয়েশ্চেন আসে, মানে কোয়েশ্চেন প্যাটার্ন বোঝানোর জন্য তোমাকে অনেক সময় বসে থাকা লাগবে না। আরও বড় আকর্ষণ আছে, দেখাচ্ছি। দেখো, বাংলার ওইটা না হয় সবাই দিতে পারে, কিন্তু দেখো আমি সাধারণ জ্ঞানেরটা দেখাচ্ছি। দেখো সাধারণ জ্ঞানের এখানে সূচিপত্রটা কত, 1 থেকে শুরু হয়েছে, যাচ্ছে 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 যাচ্ছে, এই যে যাইতেই আছে। এরকম সূচিপত্র কখনো দেখছো? 71 পর্যন্ত সূচিপত্রের টপিক দেওয়া আছে, যাতে করে তুমি বুঝতে পারো যে কোন কোন টপিক থেকে তোমার কোয়েশ্চেন আসতেছে। এটার জন্য যেন এই কোয়েশ্চেন অ্যানালাইসিস করার জন্য যেন তোমাকে দিনের পর দিন কোয়েশ্চেন ব্যাংক নিয়ে বসে থাকার কোনো প্রয়োজন না হয়। এই যে দেখো সাধারণ বিজ্ঞানে চলতে আছে এতগুলো টপিক কে দিবে, 72টা টপিক এখানে সংযুক্ত করা আছে। একদম হাতে কলমে তুমি দেখতে পারবা, সরি 71টা, যে কী ধরনের কোয়েশ্চেন তোমার আসতে পারে। এটা গেল প্রথম। দেখো এরপরে আসি, এটা হচ্ছে একটা মোটামুটি ম্যাজিক বলতে পারো। তো এই যে লেখাটা দেখতে পাচ্ছ এটা আমার বইয়ের কাভার পেজে যারা যারা মানে এর আগে চান্স পেয়েছে তাদের কয়েকজনের খালি কথা এখানে উল্লেখ করা আছে। তাদের মধ্যে একজন দেখো মুখ ফসকে একটা কথা বলে ফেলছে। আসলে আমার পেইড ব্যাচে তো আমি এমনভাবে এত যত্ন করে পড়াই যে দিনে একটা স্টুডেন্ট যদি 4.5 ঘন্টা পড়ে আর আমাদের পড়াগুলো পড়ে, আমাদের দায়িত্ব হয়ে যায়, আমাদের দায়িত্ব থাকে যে ও চান্স পাবে। তোমার জাস্ট দায়িত্ব হচ্ছে 4.5 ঘন্টা তোমাকে পড়তে হবে, বাকি সব রেসপন্সিবিলিটি আমাদের। পেইড ব্যাচটা এতটা স্পেশাল হয়ে থাকে। যাই হোক, তো পেইড ব্যাচের একটা স্টুডেন্ট এখানে মুখ ফসকে ওদেরকে পিডিএফের কথা বলতে মোটামুটি আমি বারণই করছিলাম, জাস্ট বইয়ের কথা বলছি। তারপরেও কী বলছে দেখো, যে এই যে এখানে এই বইয়ের পিডিএফ পড়ে চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ। এই যে দেখো 85% কমন এসেছিল, পজিশন হচ্ছে 343, সেরে বাংলাতে পড়ে, রোল নাম্বার সব কিছু, এই যে রুবায়া জানা সব কিছু দেওয়া আছে, আরও নিচে অনেকে এর আছে। যাই হোক, আমি জাস্ট এটা দেখাইতেছি যে এই বইটার পিডিএফ ভার্সন ছিল, বুঝছো? এই পিডিএফ ভার্সনটা আরও শর্ট ছিল, এই 500 পেজে ছিল না, 500 পেজের থেকেও আরও কম ছিল। সেই ভার্সন পড়েই 85% কমন আসছিল। তাহলে কেন কেন এই পুরো বইটা পড়ে তোমাদের প্রিপারেশন কমপ্লিট হবে না, আমাকে সেটা বোঝাও। শুধুমাত্র ও না, আরও নিচে আরও অনেকে। তো যাই হোক, পিডিএফের বিষয়টা ও কিন্তু মুখ ফসকে প্রায় বলে ফেলতেছে। তো এখান থেকে আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যে কেন এই বইটা তোমাদের পড়ে চান্স হবে না। অবশ্যই হবে, কারণ 85% শর্ট ফর্ম থেকে কমন আসছিল। এরপর আরেকটা জিনিস দেখাই। এরপরে দেখো, নার্সিং অ্যাডমিশনের সব কিছুই মোটামুটি কিন্তু টিচার ছাড়া যদি কমপ্লিট তুমি করতে পারো, মেইন প্রবলেমটা কী দাঁড়ায় বলো তো? এই যে ম্যাথ অংশ, তাই না? এই যে দেখো আমাদের ম্যাথ টিচার, আমাদের তো ম্যাথ টিচার আলাদা, সে কী করছে, প্রত্যেকটা অঙ্কের সমাধান করে দিছে একদম ব্যাখ্যা সহকারে, যাতে করে এটার জন্য আবার তোমার টিচারের কাছে দৌড়ানো না লাগে। প্রত্যেকটা ম্যাথের এই যে সমাধান করে দিছে, প্রত্যেকটা ম্যাথ তুমি একা একা ম্যাথ করতে পারবা, কোনো সমস্যা নাই। আর এই বইয়ের ম্যাথ পার্টটা কে লিখছে জানো? আমাদের কোচিংয়ের যে ম্যাথ টিচার, যে কিনা যারা চান্স পাইছে তাদের কিন্তু আমরা সাক্ষাৎকার নিয়েছিলাম। ওই সাক্ষাৎকারে কী বলেছিল ওরা বলো তো, তোমরা যারা দেখেছো, যে 10-এ 10 কমন দিয়েছিল সেই টিচার এই ম্যাথ অংশ লিখছে। তাহলে কেন এই ম্যাথ অংশ পড়ে তোমরা ম্যাথটা প্রিপারেশন মানে এভাবে সবগুলো প্রিপারেশন কমপ্লিট করতে পারবা না? প্রত্যেকটার অবশ্যই পারবা, প্রত্যেকটা সমাধান দেওয়া আছে, যাতে করে তোমাদেরকে এই যে দেখো কত বড় সমাধান দেখছো। আমরা বইয়ের পেজ নিয়ে এত করি নাই, কৃপণতা করি নাই, সবগুলো সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। ইভেন আরেকটা বিষয় তো আমি বলতে ভুলে গিয়েছিলাম, তোমরা যখন পেইড ব্যাচে পড়বা তখন তোমাদেরকে এত ভেজাল ফেসই করা লাগবে না। আমরা তোমাদেরকে বেছে বেছে পড়াবো। যেমন ধরো যে বিগত বছর তোমাদের কিন্তু এই বইয়ে জিকে অংশ দেওয়া আছে মোটামুটি 110 পেজের মতন, বুঝতে পারছো? আমি তোমাদেরকে কত পড়াবো জানো? 67 পেজ মতন পড়াবো। এইটা হবে তোমাদের একটা মেডিকেল অ্যাডমিশন কোচিংয়ের মতন। মেডিকেলে যেমন এইভাবে লাইন দাগায় দাগায় দেয় না যে অমুক অমুক লাইন পড়তে হবে, আমাদের কোচিংটা হইতেছে এইরকম, তোমাকে লাইন দাগায় দাগায় দেওয়া হবে এবং তোমাকে মোটেও 110 পেজ পড়ানো হবে না, কারণ আমি জানি যে 110 পেজ পড়ে মনে রাখা খুবই কষ্টকর ব্যাপার। এই 67 থেকে 70টা পেজ পড়াবো এবং এটাই তোমাদের জন্য এনাফ হবে।
হবে, আর বাকি কিছু লাগবে না, এর পাশাপাশি একটু রিসেন্ট পড়াবো, দ্যাটস ইট, এর বেশি কিছু না। এবং তোমাদেরকে আর একটা কথা বলে রাখি যে বিগত বছরে পেইড স্টুডেন্টদের একটা ঘটনা বলে রাখি, ওই যে কিছুক্ষণ আগে একজনের রিভিউ দেখালাম না যে কিনা চান্স পাইছে সেটা বাংলাতে, তো ও এই বিষয়টা আমার মানে আমি যা বলছিলাম ও সেটাই ফলো করছিল, অন্যরা মনে হয় একটু অন্যদিকে গেছিলো, আবার আরেকজন আছে মানে সবাই প্রায় সবাই কিন্তু কয়েকজন আছে হাতে গোনা যারা আমার কথা শুনছে তারা একদম টপ লেভেলে যাইতে পারছে। তো ওরা কী করছে দেখো, 7 দিন বিএসসির যে সায়েন্স পার্ট যেটা দেখে তোমরা ভয় পাও না যে বিএসসিতে ভর্তি হবে না, আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়ো পড়তে পারবো না, 7 দিন পড়াইছি, একদম একদম এক সপ্তাহ, প্রায় এক সপ্তাহ, 2-1 দিন এপার ওপার হইতে পারে, 7 দিনে ফিজিক্স কেমিস্ট্রি বায়ো কমপ্লিট করে ফেলছি। তোমরা যে বিএসসি দেখে ভয় পাও, সেই বিএসসির ফিজিক্স কেমিস্ট্রি বায়ো কয়দিন লাগছে, মাত্র 7 দিন, সামথিং এদিক ওদিক হইতে পারে, এই হচ্ছে ব্যাপার। তোমরা কেন ওইটা দেখে ভয় পাও? তো ওইটাও কিন্তু আমরাই লিখছি, আমিই লিখছি, যে কিনা 7 দিন পরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ওদেরকে কমন দিতে পারছিলাম, ওদেরকে জাস্ট চান্স না, ওদেরকে পজিশন করাইতে পারছি, 300তম পজিশনের মধ্যে আনাইতে পারছি, বুঝতে পারছো? বিএসসির কথা বলতেছি। আর আরেকজন ছেলে যে সে তো 46তম হয়েছে না 45তম মনে হয়, চট্টগ্রামে পড়ালেখা করতেছে। এইবারে আরেকটা আকর্ষণ তোমাদেরকে দেখাই। দেখো তোমরা সাধারণত কোয়েশ্চেন অ্যানালিসিস করতে চাও যে কী ধরনের কোয়েশ্চেন আসে এটা বুঝতে চাও, তো ম্যাক্সিমাম গাইডে যেটা করা থাকে যে কোয়েশ্চেনগুলো 100 মার্কের না, 100টা কোয়েশ্চেন এলোমেলো করে দেওয়া থাকে, 100টা কোয়েশ্চেন একদম এলোমেলো করে দেওয়া থাকে। কিন্তু আমরা কি করছি দেখো, এই যে রসায়ন লিখছি না, রসায়ন লিখে শুধুমাত্র রসায়নেরই কোয়েশ্চেন টানা লিখছি, শুধুমাত্র এটা মানে বিএসসির ক্ষেত্রে না, ডিপ্লোমা মিডিয়ামের সবার ক্ষেত্রেই ধরো যে বাংলা প্রিপারেশন, হ্যাঁ বাংলা কোয়েশ্চেন, তো বাংলা কোয়েশ্চেন আমরা টানা একদম বাংলা যে কয়টা কোয়েশ্চেন ছিল যে বাংলা চলতেছে বাংলা চলতেছে, এতে করে ম্যাক্সিমাম গাইডে কি হয়ে থাকে এগুলো উল্টাপাল্টা করে দেয়, একটা বাংলা তারপর আবার একটা ইংলিশ, তো এতে করে স্টুডেন্টরা বুঝতে পারে না যে কোয়েশ্চেন কেমন ধাঁচের হয়। আমরা সব সিরিয়ালে রাখছি, একটা না বাংলা পড়বা বুঝে যাবো যে বাংলার কোয়েশ্চেন কেমন হতে পারে। ফিজিক্স কেমিস্ট্রি বায়ো ওইগুলো পর্যন্ত একসাথে দিয়ে নেই, সবগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে, বুঝতে পারছো? তাতে করে কোয়েশ্চেন অ্যানালাইসিসটা তুমি সহজেই করতে পারবা। আর আরেকটা তোমাদেরকে আমি এক্সপ্লেনেশন করি, আমি কোনো বইয়ের নাম বলবো না বা দেখাবো না, আমি গিবত জিনিসটা মোটেও পছন্দ করি না। এখন ব্যাপার হলো কি যে আমি কিন্তু প্রচুর পরিমাণ বই লেখাপড়া করি এবং আমাকে সৌজন্য সংখ্যার বইও পাঠানো হয় বিভিন্ন কোম্পানি থেকে, সো অনেক বই আমার দেখার অভিজ্ঞতা আছে, সো আমার একটা কথা বলার অধিকারও আছে। এখন তোমাদেরকে বলি, কিছুদিন আগে আমাকে একটা বই পাঠানো হয়েছে, বইটার পেজ হচ্ছে 700, হ্যাঁ, আর পেজগুলো অনেক বড় থাকে, মানে A4 থেকেও অনেক বড় পেজ থাকে। এখন চিন্তা করো, তুমি একটু ক্যালকুলেট করে দেখো, আমি সব কিছু দেখাচ্ছি না, ভিডিও বেশি বড় হয়ে যাবে। প্রত্যেকটা পেজে ধরো যে 1 ঘন্টা করে লাগলো মুখস্থ করতে, হ্যাঁ, পেজ কিন্তু বড় আছে, অনেক অনেক বড়, আবার চাপা চাপা লেখা, 1 ঘন্টা লাগবেই একটা ভালো স্টুডেন্টের। তারপরে আবার 30 মিনিট ধরো যে বছরের বিভিন্ন সময়টা রিভিশন করলা, 30 মিনিট না হোক 20 মিনিট হোক, তাহলে 700 পেজে কত সময় লাগতেছে? আর ওইটা যদি হয় তা আমি কম করে কী হবে জানো, যে 4-5 মাস যাবো তোমাকে প্রতিদিন 4.5 ঘন্টা করে পড়া লাগবে, যেটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। আর না হয় পড়ে ফেললা, কিন্তু সব তথ্যগুলো 700 পেজের তথ্যগুলো তুমি মনে রাখতে পারবা না, যাতে করে তোমার চান্সটা হবে না, গুরুত্বপূর্ণ জায়গা ভুলে যাবা এবং এখান থেকে চান্সটা হবে না। কিন্তু আমাদের এই বইটা 500 পেজের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখছি, এবং এই কয়েকটা পেজ কমপ্লিট করলে, এবং আমাদের বইয়ের সাইজও কিন্তু হচ্ছে একদম খুব একদম বড় এরকম কিন্তু না, আবার ফন্টগুলো এরকম খুব সুন্দর। আমি এটা দেখাচ্ছি, এটা আমাদের কিন্তু বই থেকে, বইয়ের পিডিএফ দেখাচ্ছি, হ্যাঁ। তো এইটা পড়লে তোমার প্রিপারেশনটা কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে, সেটা বইয়ের কাভার পেজে অন্যদের কথা শুনতে পারছো। আর তোমরা যদি আমার গ্রুপে যাও তাহলে তো দেখতে পারবে স্টুডেন্টদের রিভিউ আর রিভিউ, শুধুমাত্র এখানে 2-1টা রিভিউ দেখাচ্ছি মনে হচ্ছে, আমাদের গ্রুপে যাও, ফেসবুক গ্রুপে যাও, দেখতে পারবা যে রিভিউয়ে ভরা পুরো ফেসবুক গ্রুপ। ইভেন আর একটা ব্যাপার তো হলো যে কোশ্চেন অ্যানালাইসিসের যে ভ্যাডাল, এগুলো তো তোমাদেরকে করাই লাগবে না। আমি কি বলছি যে আমাদের পেইড ব্যাচে যদি কেউ ভর্তি হয় তাহলে আমরা তাকে বলি যে তোমার দায়িত্ব একটাই, তুমি দিনে 4.5 ঘন্টা লেখাপড়া করো, বাকি সব রেসপন্সিবিলিটি আমাদের, তোমাকে আর কিছু টেনশন করতে হবে না। আমি একটু তোমাদেরকে দেখাই যে বইয়ের পিডিএফ ভার্সনটাই যে নিচে নামাচ্ছি, তোমরা একটু দেখতে থাকো। আর যদিও এখানে দেখা সম্ভব না, এই যে এটা আমাদের সম্পূর্ণ পিডিএফ, এবং আন্তর্জাতিক পার্ট আমরা এত কম রাখছি কারণ আমরা জানি যে আন্তর্জাতিক থেকে কিন্তু খুব একটা বেশি কোয়েশ্চেন হয় না, আমাদেরকে বাংলাদেশ পার্টের পেছনে বেশি টাইম দেওয়া লাগবে। তো সব গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমাদের জন্য রাখা হয়েছে, মাত্র 5-6টা আন্তর্জাতিকের টপিক, যেমন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, তারপরে সংস্থা, তারপরে নদী বন্দর, এরপরে হচ্ছে জাতিসংঘ, সার্ক, এই জিনিসগুলো কিছু কিছু পড়লেই তোমাদের প্রিপারেশনটা কিন্তু হয়ে যায়, হ্যাঁ। আর পৃথিবী সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, এই জিনিসগুলো পড়লে আমাদের প্রিপারেশনটা হয়ে যায়। যুক্তরাষ্ট্র সম্পর্কে কোয়েশ্চেন করতে নার্সিং বেশি পছন্দ করে, তো এই হলো তোমাদের অবস্থা, হ্যাঁ। আর পেইড ব্যাচে পড়লে তো এই জিনিসগুলো আমরা একদম এক্সট্রিমলিভাবে, মানে তোমাদেরকে কি বলবো, এর থেকে বেশি ক্লিয়ার করে আর বলা যায় না যে তোমাদের এই প্রিপারেশনটা একদম 100% কমপ্লিট করে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পর্যন্তই। আবার এদিকে দেখো, এই যে সংস্থাগুলো যতটুকু তথ্য প্রয়োজন সব কিছু একদম তোমাদের জন্য ক্লিয়ার করে দেওয়া হয়েছে, একদম 100% ক্লিয়ার করে দেওয়া হয়েছে, মানে এক্সট্রিমলি কিন্তু হবে না। এই যে এটা কিন্তু তোমাদের নার্সিং অ্যাডমিশন আছে, যে এক্সট্রিমলি হবে না, এটা করা যাবে না, এটা অ্যাডভার্ব হয়ে যায়। এক্সট্রিমভাবে ক্লিয়ার করে বলা আছে, সর্বোচ্চ পর্যায়ে, বুঝতে পারছো? এলওয়াই দিলে ভুল হয়ে যায়। তো দ্যাটস ইট, এ পর্যন্তই। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে করে রাখিও।